ষষ্ঠ অধ্যায় তাকদীরের প্রতি বিশ্বাস। প্রথম পাঠ তাকদীরের পরিচয় ও ইসলামী আকীদায় এর গুরুত্ব। তাকদীর শব্দটি কদর থেকে উৎখলিত। কদর অর্থ কোনো বস্তুর পরিমাণ নির্ধারণ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রতি সৃষ্টিকে যথার্থ অনুপাতে পরিমিত করেছেন। সূরা ফুরকান 2। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, নিশ্চয়ই আমি সকল বস্তু নির্ধারিত রূপে সৃষ্টি করেছি। সূরা কামার 49। পারিপার্শ্বিক অর্থে তাকদীর হলো সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালো মন্দ, উপকার অপকার সব কিছুর স্থান ও কাল এবং এসবের শুভ ও অশুভ পরিমাণ পূর্ব হতে নির্ধারিত হওয়া। তাকদীরের উপর বিশ্বাস ঈমানের অন্যতম রুকন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জিনিস তাকদীর অনুসারে সংগঠিত হয়ে থাকে, এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তাও। মুসলিম। ইসলামী আকীদায় তাকদীরের গুরুত্ব। তাকদীরের উপর ঈমান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার মতোই ফরজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দাই মুমিন হতে পারবে না যতক্ষণ না এই চারটি কথা বিশ্বাস করে, এর সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, মৃত্যুতে বিশ্বাস করবে, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করবে ও তাকদীরে বিশ্বাস করবে। সৃষ্টি, ক্ষমতা, ফয়সালা ও সব কিছুই নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। এই আকীদা আল্লাহর তাওহীদে বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীরে অবিশ্বাসীদের সম্পর্কে বলেছেন, কদরিয়া তকদীরে অবিশ্বাসী এই উম্মতের অগ্নি উপাসক, সুতরাং এরা অসুস্থ হলে তাদের দেখতে যাও না, শুশ্রূষা করো না, এরা মারা গেলে এদের জানাজায় শরীক হয় না। মুসনাদে আহমদ। অতএব যারা তকদীরকে অস্বীকার করে বলে সব কিছু সৃষ্টির ক্ষমতা আল্লাহর, বান্দাদের তারা নিজ ক্ষমতায় আমল করে আবার নিজ ইচ্ছায় আমল ছেড়ে দেয়, এ ধরনের আকীদা পোষণকারীরা ইবাদত করলেও ঈমান ও ইসলাম থেকে খারিজ বলে গণ্য হবে, যদিও তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে। দ্বিতীয় পাঠ তাকদীরের প্রকারভেদ ও তদবীরের সাথে তাকদীরের সম্পর্ক। তাকদীর দুভাগে বিভক্ত, যথা মুবরাম, যা নির্ধারিত কখনো পরিবর্তন হয় না, মুআল্লাক, যা দোয়া, নেক আমল ইত্যাদি দ্বারা পরিবর্তিত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেক আমল দ্বারা বয়স বৃদ্ধি পায় এবং দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। আর ব্যক্তি তার গুনাহের কারণের জন্য তার নির্ধারিত রিজিক থেকে মাহরুম বা বঞ্চিত হয়। ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে শরীয়ত পালনে দায়িত্বশীল করার বিষয়টি মাঝামাঝি ধরনের একটি বিষয়। এখানে যেমন পূর্ণাঙ্গ মজবুরি ও বাধ্যবাধকতা নেই, তেমনি পূর্ণ এখতিয়ার বা স্বাধীনতাও নেই। তাকদীর ও তাদবীরের কোনো বৈপরীত্য নেই। আল্লাহ অদৃশ্য ও দৃশ্যমান যা ঘটছে এবং যা ঘটবে সব কিছু জানার কারণে সব কিছুর পরিমাণ নির্ধারণ করা তার পক্ষে সম্ভব। আর আমরা জানি না যে আমাদের জন্য কি লেখা আছে, তাই আমাদেরকে ভয় ও আশা উভয় মনে স্থান দিয়ে চেষ্টা করা ও আমল করা কর্তব্য। দোয়া ছাড়া নির্ধারিত ফয়সালার পরিবর্তন হয় না, তবে আমাদের উচিত কল্যাণ ও সফলতার জন্য দোয়া করা।